সবাই কিন্তু এডিটিংটা খুব সুন্দর করে এবং যার এডিটিং সবচেয়ে সুন্দর হয় তার ভিডিও কিন্তু মানুষ অনেকক্ষণ সময় ধরে দেখে, স্কিপ করে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, আপনারা যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, কুকিং ভিডিও বানান, গেমিং ভিডিও বানান, আপনারা ব্লগ ভিডিও বানান, সব কিছুতে কিন্তু আপনাদের এডিটিং লেভেলটা কিন্তু অনেক বেশি সুন্দর করতে হবে। এবং আমরা যে জানি এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো আছে সবচেয়ে বেশি পপুলার যেগুলো আছে, যেমন কাইনমাস্টার, ভিএন, তারপরে আছে ক্যাপকাট এবং আছে ইনশট, এই চারটা কিন্তু সবচেয়ে পপুলার। কিন্তু এই চারটার মধ্যে কিন্তু সব কিছু নাই। কোনোটার মধ্যে কাইনমাস্টার যেটা আছে সেটা বিএনএ নাই, কোনোটার মধ্যে যেটা বিএনএ আছে ওটা কাইনমাস্টারে নাই, এরকমভাবে কিন্তু যেটা ক্যাপকাটে আছে ওটা কিন্তু ইনশটে নাই, আবার ইনশটে যে ফাংশনটা আছে ওটা কিন্তু আবার ক্যাপকাটে নাই, এরকমভাবে কিন্তু। তাই আপনাকে অবশ্যই চারটা অ্যাপসের সম্পর্কে কিন্তু ধারণা অবশ্যই রাখতে হবে যদি আপনি ভালোভাবে কিছু করতে চান এই ইউটিউবের জগতে। কারণ সবাই কিন্তু এডিটিংটা খুব সুন্দর করে এবং যার এডিটিং সবচেয়ে সুন্দর হয় তার ভিডিও কিন্তু মানুষ অনেকক্ষণ সময় ধরে দেখে, স্কিপ করে না। তো আমি এর আগে কিন্তু কাইনমাস্টারটা কীভাবে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ইউজ করতে হয় তা দেখিয়েছি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে দেখাবো আপনাদেরকে বিএন দিয়ে কীভাবে এডিট করতে হয়। যেমন ধরেন এই অ্যানিমেশনটা আপনারা কীভাবে দিবেন, তারপর আপনারা মাঝখান থেকে কোনো কিছু কাটতে হলে তারপরে কীভাবে দিবেন, একটা স্ক্রিন রেকর্ডার যদি আপনি আনতে চান আপনার ভিডিওর উপরে ওইটা কীভাবে দিবেন, এবং মিউজিক যদি আপনি আনতে চান, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো থাকে ওগুলো আপনি কীভাবে দেন, সব কিছু A to Z কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বিএন অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তারপর আপনারা এখানে প্লাস বাটন একটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনারা আপনার একটা ভিডিওকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট নামে একটা বাটন পাবেন, এই নেক্সটে বাটনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বিএন অ্যাপটা কিন্তু এডিটের জন্য তৈরি হয়ে যাবে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ধৈর্যশীলভাবে দেখবেন। সবার উপরের যে অপশনটা সেটা হচ্ছে মিউজিক। তো আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে তিনটা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে মিউজিক, দ্বিতীয়টা হচ্ছে ইফেক্ট এবং 3 নম্বরটা হচ্ছে রেকর্ড। তো আমি যদি মিউজিকে যাই, মিউজিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মিউজিক আছে, এগুলা ব্যবহার করা যাবে না কারণ এগুলো কপিরাইট আসতে পারে। তো আপনারা কি করবেন, আপনারা এখানে মাই মিউজিক নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে আপনারা যে কোনো মিউজিক এখান থেকে প্রথমে কপিরাইট ফ্রিটা ডাউনলোড করে তারপর ব্যবহার করবেন। তো এই ছিল মিউজিক। তো আবার যদি আমরা মিউজিকে ক্লিক করি তারপর হচ্ছে এটা ইফেক্টস। ইফেক্টস মানে কি, এখানে যদি আমরা ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, হয়তো রিং করার ইফেক্ট, তারপরে এখানে বিভিন্ন ধরনের মানে আওয়াজের মতো একটা এগুলো আছে, যেমন বজ্রপাতের আওয়াজ, বৃষ্টির আওয়াজ, এই সব কিছু এখানে আছে, এখানে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আমি একটা এখানে ক্লিক করি, এখানে ইউসে ক্লিক করি তখন এটা এসে পড়বে। তারপর যদি আপনি চান এটাকে ডিলিট করে দিবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা বাটন আছে, এখানে আপনারা ক্লিক করবেন তো এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আবার যদি আপনারা মিউজিকে ক্লিক করেন তাহলে সবার 3 নম্বর অপশনটা লালটা সেটা হচ্ছে রেকর্ডের। আপনারা এখানে ক্লিক করলে যে কোনো কিছু কিন্তু রেকর্ড হতে থাকবে। তারপর যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর সব কিছু রেকর্ড হবে। তারপর এখানে সাইন বাটনে ক্লিক করলে কিন্তু রেকর্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন রেকর্ড করলাম না। তারপরে 2 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। তো এটাকে যদি আমরা ক্লিক করি, এখান থেকে বাম সাইডে যে টেক্সট নামে অপশনটা আছে সেটাকে আমরা ক্লিক করি। তো এইখান থেকে আপনারা যে কোনো কিছু টেক্সট লিখতে পারবেন, সাবটাইটেল লিখতে পারবেন। যদি আমি এটাই দেই, দেখেন এখানে কিন্তু একটা সাবটাইটেল হয়ে আছে। তারপর এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখবেন তো এটা কিন্তু এখানে লেখা হয়ে যাবে। তো এখানে লেখার পর এখানে রাইট নামে একটা অপশন আছে টিক মার্ক, এটাকে আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এটা এখানে এসে পড়বে। তারপরে যে 3 নম্বর অপশনটা আছে সেটা হচ্ছে গ্যালারির অপশন। তো আপনারা যদি এখানে গ্যালারির অপশনটাতে ক্লিক করেন তারপর এখান থেকে আপনারা বাম সাইডে যে অপশনটা আছে গ্যালারি, এটাতে আপনারা চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনারা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা স্ক্রিনশট বা যে কোনো ছবি আনতে পারবেন। ছবি আনার পর এটাকে এখানে নাড়াচাড়াও করতে পারেন। তারপর আপনারা এখানে টান দিয়ে এখান থেকে এটাকে বড়ও করতে পারেন, এখান থেকে এভাবে বড় করতে পারেন। তো গ্যালারিতে আমরা এইভাবে যে কোনো কিছু আনতে পারি সাইডে, আপনি চাইলে এখান থেকে ভিডিও আনতে পারবেন। তো এরপরে এখান থেকে আবারও যদি প্লাস আইকনে ক্লিক করি তারপর এখানে ডান সাইডের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টিকার। তো এখান থেকে আমরা অনেকগুলো স্টিকার কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে অনেকগুলো শেপ আছে, শেপ। তো এখান থেকে নিচে গেলে কিন্তু আরও অনেক সোশ্যাল মিডিয়ার লোগো, স্টিকার সব কিছুই কিন্তু আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তারপর এখান থেকে ব্যাকে এসে পড়ি তাহলে কিন্তু এইটা আমাদের এখানে এসে পড়লো। তো এরকমভাবে কিন্তু স্টিকারও আনা যাবে। তারপর সবার প্রথমের যে অপশনটা আছে নিচে, তো সেটা হচ্ছে ফিল্টার। আপনি চাইলে কিন্তু আপনার এই ভিডিওটার ফিল্টারটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি যদি ফিল্টারে ক্লিক করি তখন এখান থেকে কিন্তু অনেক রকমের ফিল্টার আপনারা পেয়ে যাবেন যেগুলো কিন্তু ফিল্টার হিসেবে কাজ করে। তো এখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করে এখান থেকে ব্যবহার করতে পারবেন।
তো ব্যবহার না করতে চাইলে আপনারা এখান থেকে অরিজিনালে ক্লিক করবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো এরপরে 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ট্রিম। তো এই ট্রিম নামের অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি ডাইরেক্ট যে কোনো মাঝখানের পার্টটুকু রেখে দিতে পারবেন এখান থেকে। তো এখান থেকে যদি আমি মাঝখানের পার্টটুকু শুধু এতটুকু রেখে দিই, তাহলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে ভিডিওটা এতটুকুই থাকবে। এরপরে অপশনটা হচ্ছে কি এফএক্স। 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে এফএক্সে যদি আমরা যাই, এখান থেকে কিন্তু শুরুতেই এরকমভাবে কিন্তু আপনারা এই এফএক্সগুলো অ্যাড করতে পারেন। যদি আমরা ক্লিক করে দেখেন, এভাবে কিন্তু এফএক্সগুলো অ্যাড হচ্ছে। তো এটা যদি আমি রাইট বাটনে ক্লিক করি, তারপর এটা দেখতে কীরকম লাগবে আপনারা একটু দেখেন। এরকম কিন্তু এরকমভাবে আমার ভিডিওটা শুরু হবে, আসবে। ঠিক আছে গাইস। তো এরপরের যে অপশনটা আছে 4 নম্বরে সেটা হচ্ছে ট্রিম। আমরা দেখতে পাচ্ছি কেচির মতন একটা অপশন। তো এই ট্রিমটা কি? ট্রিমটা মানে আপনি যে কোনো পার্ট কাটতে চান ভিডিওর, সেটার জন্য আপনাকে কিন্তু ট্রিমটার দরকার হবে। ধরেন আমি বাম সাইডে টুক কাটতে চাই, তো আমি বাম পাশের যতটুকু কাটতে চাই ততটুকু এই সাদা দাগটা রাখার পর তারপর আমরা স্প্লিটে ক্লিক করার পর কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা 2টা ভাগে ভাগ হয়ে গেল আমার ভিডিওটা। তো এই বাম পাশেটা যদি আমি চাই, তাহলে এটাকে আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন 5 নম্বর অপশনটা ডিলিট, এখানে ডিলিট ক্লিক করে ডিলিট করে ফেলতে পারবো। আবার যদি আমি মনে করি যে আমি ভুলে ডিলিট করে ফেলেছি, আমাকে পিছনের যেটা ছিল এটা আমি আনতে চাই, তাহলে এখান থেকে এই যে অ্যারো বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আবার পিছনের যে ক্লিপটা ছিল সেটা কিন্তু এসে পড়বে। তো দেখতে পাচ্ছেন এসে পড়েছে। তারপরে এরকমভাবে যদি আপনারা মাঝখানের কোনো পার্ট কাট করতে চান, তাহলে আপনারা যেই মাঝখানে যতটুকু কাট করতে চান ততটুকু দাগটা এনে স্প্লিটে ক্লিক করবেন, এবং আরেকটু যতটুকু পর্যন্ত কাটতে চান ততটুকু পর্যন্ত এখানে এনে স্প্লিটে ক্লিক করবেন। তারপর যে মাঝখানের পার্টটা আছে ওটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখান থেকে আপনারা ডিলিট বাটনে ক্লিক করেও কিন্তু মাঝখানের টুক ডিলিট করতে পারেন। তো গাইস, আরেকটা জিনিস, আপনারা যদি চান আপনাদের 2 হাতের আঙ্গুল দিয়ে এভাবে এটাকে বড়ও করতে পারেন এবং ছোটও করতে পারেন। আপনাদের যে এডিট করার সময়, ট্রিম করার সময়, কাটাছেঁড়া করার সময় বড় করে নিলে ভালো হয়, যেহেতু এইটা কাটার সময় যাতে আপনার সাউন্ডটা ঠিক মতো বোঝা যায়। এবং এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা হচ্ছে আপনাদের সাউন্ডের গ্রাফ। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাউন্ডটা কতটুকু, কোন জায়গায় কতটুকু বেশি ছিল। দেখেন মোটামুটি কিন্তু আমার সব জায়গাতেই সাউন্ডগুলো আছে। তো এরপরে যে অপশনটা, এটা স্পিডের অপশন। তো আপনি যখন এটা আজকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে স্পিডে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি এটাকে রেগুলারে ক্লিক করবেন। এখান থেকে রেগুলারে ক্লিক করার পর আপনি চাইলে স্পিডটাকে এখান থেকে বাড়াতে পারেন, আবার এখান থেকে স্লো করতে পারেন। এটা করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, তো এটা হয়ে যাবে। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভলিউমের অপশন। তো ভলিউমের অপশনটাতে যদি আমি ক্লিক করি, তো এটা ভলিউম আছে কত 100, আপনি চাইলে আরও একটু বাড়াতে পারেন, এখানে 150 করে দিতে পারেন। 150 করে দিলে হালকা একটু বেড়ে যাবে সাউন্ডটা, তত বেশি বাড়বে না, কিন্তু হালকা আরেকটু বেড়ে যাবে। তো এরপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ফেড। আমরা দেখতে পাচ্ছি, তো আমরা যদি এখানে ফেডে ক্লিক করি, তো ফেডে ক্লিক করার পর এখানে ফেড ইন ফেড আউট করতে পারবেন। মানে শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে আপনার সাউন্ডটা আসবে, তারপরে আস্তে আস্তে বেশি হয়ে যাবে নর্মালের মতো। এবং ফেড আউটটা যদি আমি দেই, তাহলে কি এটাও সাউন্ডটা শুরু হবে এবং শেষের দিকে যেতে যেতে আস্তে আস্তে কমে যাবে। অনেক সময় আমরা দেখি না যে সাউন্ডটা আছে, যখন ভিডিওটা শেষ হতে যায় তখন আস্তে আস্তে সাউন্ডটা কমে একবারে শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে ফেডের ইন এবং ফেডের আউট। মানে ফেডের ইন মানে প্রথমের দিকের, ফেডের আউট মানে শেষের দিকের। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করি, তারপর এখান থেকে কিন্তু আপনি চাইলে ক্রপও করতে পারেন। এখান থেকে যদি আমি ক্রপে ক্লিক করি, তো এখান থেকে ভিডিওটাকে আপনি এখান থেকে ক্রপ করতে পারেন, যতটুকু রাখার ততটুকু কিন্তু রাখতে পারেন। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের রেশিও পেয়ে যাবেন, যেমন ইউটিউবের রেশিও কিন্তু এইটা, যেটা আমি এখন আমার এই ভিডিওটা আছে সেটা কিন্তু ইউটিউবেরই রেশিও। টিকটকের রেশিও আছে, তারপর আছে ফ্রি, তারপর আছে অরিজিনাল। তো এখান থেকে অরিজিনালটা সিলেক্ট রেখে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এরপরের অপশনটা হচ্ছে রোটেট। তো আমি যদি এখন এই রোটেটটাকে ক্লিক করি, তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা উল্টে গেল। তারপর আবার রোটেটে ক্লিক করি, আবার উল্টে গেল, আবার রোটেটে ক্লিক করি। এভাবে কিন্তু আপনারা আপনার ভিডিওটাকে রোটেট করতে পারেন। এরপরের অপশনটা হচ্ছে মিরর। আপনি এখান থেকে মিররে ক্লিক করে আপনার ডান সাইড থেকে বামে আনতে পারেন, বাম সাইড থেকে ডানে আনতে পারেন, যেরকমভাবে কিন্তু আমি আনছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এরপরেরটা হচ্ছে ফ্লিপ। এই ফ্লিপটা আপনি উপর নিচে মিররের মতন করতে পারেন, এই যে উপর নিচে এরকমভাবে মিররের মতন আপনারা করতে পারবেন। পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বিজি। আমরা যদি এখানে বিজিতে ক্লিক করি, মানে ব্যাকগ্রাউন্ডে, তারপর যদি আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি ভিডিওটাকে একটু ছোটো করি, তখন দেখতে পাবেন আমার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসলো। তারপর এখান থেকে আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে চয়েস করতে পারবেন। তো এখান থেকে আমি এখানে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এইরকম দেখাচ্ছে। তারপর এটা হচ্ছে বর্ডার। বর্ডারে যদি আমরা ক্লিক করি, এখানে এই বর্ডারে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে বর্ডার দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখান থেকে বর্ডারকে চিকন এবং মোটা করতে পারবেন, যতটুকু মোটা চিকন আপনি রাখতে চান। দেখুন আমি এরকমভাবে রাখলাম, তো কত সুন্দর লাগছে দেখতে। তারপর এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করতে পারি। এরপরটা হচ্ছে যে অপশনটা ব্লার নামের যে অপশন, মানে কি ঘোলা করার যে অপশনটা, আপনি চাইলে এখান থেকে এই ভিডিও ক্লিপটাকে ঘোলা করে দিতে পারবেন, এরকমভাবে ঘোলা করতে পারবেন, এরকমভাবে করতে পারবেন। তো আপনি যদি চান যে না ঘোলা না করতে, তখন আপনি এখানে নানে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে জুমের অপশন। এই জুমের অপশনটা হচ্ছে আপনারা জুম করতে পারবেন, জুম ইন
আপনাদের এই ক্লিপটা আসার পর জুম ইন হয়ে যাবে, আবার জুম আউট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে জুম ইন এবং জুম আউটের। তো দেখতে পাচ্ছেন মুভ রাইট হয়ে গেল, মানে ভিডিওটা চলতে চলতে যখন এই ক্লিপটাতে এসে পড়বে, এই ভিডিওটাতে এসে পড়বে, যখন মাঝখানে আপনারা কাট করবেন তখন কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, যে চলতে চলতে হঠাৎ করে এটা জুম ইন হয়ে যাবে, জুম আউট হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা করতে পারেন। তো আমি এখানে ননে রেখে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরটা হচ্ছে এক্সট্র্যাক্ট অডিও। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট অডিও মানে কি, যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটার অডিওটাকে আমি, মানে এই ভিডিওটা যে কথাগুলো বলেছি সেগুলো আমি অডিও আকারে নিতে যাচ্ছি। তো এইটা করতে হলে আপনাকে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা অডিও অ্যাড হয়ে গিয়েছে বেগুনি কালার। তো এইটা আমি এখন কি করতে পারি, এইটা আমার সেম টু সেম এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে, মানে এইটার যে অডিওটা সেটা উপরে এখানে আমি কপি করে এখানে এনে ফেলেছি। তো এখান থেকে কিন্তু আপনারা কী করতে পারেন, যে কোনো কিছু এখানে ক্লিক করে রেখে আপনারা এটাকে কিন্তু নাড়াচাড়াও করতে পারেন। আপনারা সামনে পিছে যে কোনো ছবি বা মিউজিক বা টেক্সট কিন্তু এভাবে নাড়াচাড়া করতে পারেন আপনারা। তারপর আপনারা এখান থেকে আবার আপনাদের ক্লিপটা যদি সিলেক্ট করি আমি, তাহলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অটো ক্যাপশন। তো অটো ক্যাপশনের তেমন একটা দরকার হয় না, এখানে আমি মোজাইকটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোজাইক। তো মোজাইকে ক্লিক করলে কী হবে, এতটুকু কিন্তু ব্লার হয়ে থাকলো। এখান থেকে এরকমভাবে ব্লারের অপশনটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে, এবং ব্লার কতটুকু দিবেন ততটুকু কিন্তু চেঞ্জ এখান থেকে আপনারা সাইজটাকেও দিতে পারেন। তো এখান থেকে আমি ক্রসে ক্লিক করলাম। তো এরপরে আছে ম্যাগনিফায়ার। এই ম্যাগনিফায়ারটা যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ম্যাগনিফায়ারের মতন গ্লাস দেখাচ্ছে। তারপরে যদি আমি এটাকে কিন্তু সব কিছুই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা ম্যাগনিফাইটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ডিলেটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিভার্স। আপনারা যদি এই রিভার্স বাটনে ক্লিক করেন তাহলে আপনি প্রথম থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ক্লিপটাতে যা যা বলেছেন সবই কিন্তু রিভার্স হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। যেমন আপনি যদি একটা সোজা হাঁটার ভিডিও দেন, রিভার্সে ক্লিক করলে দেখা যাবে ভিডিওতে আপনি উল্টো করে হাঁটছেন, এরকম কিন্তু দেখা যাবে। তারপর এখানে অপশনটা আছে ফ্রিজ। আপনারা চাইলে এই ভিডিওটাকে ফ্রিজ করে দিতে পারেন পুরোপুরি। যেমন এখানে কিন্তু আমার কথা বলছি, আমি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটাতে আমি কথা বলছি। তো আপনি যদি ফ্রিজে ক্লিক করেন আমি একদম ফ্রিজ হয়ে যাব, কোনো কথা বলবো না, নড়াচড়াও করবো না পুরো ভিডিওটা। এরকমভাবে আপনারা করতে পারবেন এই অপশনটা। তারপরে আমি যেই ভিডিও এবং স্টিকারটা এনেছিলাম আমার যে এইটা, তো এটাকে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি এটাকে একটু ওদিকে নিয়ে যাই। তো এই যে আমার যে স্ক্রিনশটটা আমি এনেছিলাম এটাকে যদি আমি এখান থেকে কিন্তু আমরা মোশনও দিতে পারি। যদি মোশনে আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পারেন আপনার বিভিন্ন রকমের মোশন আছে, এই মোশনটুকু কিন্তু আমরা দিতে পারি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা কীভাবে আসছে, এভাবে আমরা বিভিন্ন রকমের মোশন দিতে পারি এখান থেকে। এবং এর ডিউরেশন মানে টাইমটা কতটুকু সেটাও কিন্তু আমরা সেট করতে পারি এখান থেকে। দেখেন এখান থেকে কতটুকু টাইমটা আসবে, 5 সেকেন্ডের মধ্যে আসবে নাকি একটু কম, তো আমরা কমে দিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি এসে পড়বে। তো এখান থেকে মোশনটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে যদি আমি আরেকটা জিনিস করি, এখান থেকে আমি আরেকবার স্প্লিটে ক্লিক করব এবং এটাকে মাঝখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা প্লাস বাটন আছে, দেখতে পাচ্ছেন আপনারা ছোট করে। এই প্লাস বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। এখানে অ্যানিমেশন বলতে অ্যানিমেশনের মতো মোশনের মতোই আর কি, এখানে অনেক কিছু পেয়ে যাবেন। যে এই ভিডিওটা থেকে ওই ভিডিও আসার সময় এরকমভাবে আসবে। দেখেন একটা ক্লিপের থেকে আরেকটা ক্লিপের ভিডিওতে আসার সময় এরকমভাবে কিন্তু আসবে। এটা কিন্তু মাঝখান থেকে কাট করতে হবে, তারপর কিন্তু এটা ব্যবহার করতে হবে। বিভিন্ন রকম মানুষ আর কি এখান থেকে ফেডটাই ব্ল্যাকটা ইউজ করে, যাতে ব্ল্যাকের মতো করে আসে এরকমভাবে। তো এটা ইউজ করে বেশিরভাগ মানুষ। তো গাইস এ টু জেড তো সবই বুঝিয়ে দিলাম আপনাকে যতটুকু সম্ভব একটা ভিডিওর মধ্যে। তো এখানে সবই বুঝিয়ে দিলাম। সবার শেষে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যে পার্টটা আছে সেটা হচ্ছে বিএনের একটা পার্ট, এটাকে আপনারা ডিলিট করে দিবেন। এটা কিন্তু দেখা যায় না, এটাকে ডিলিট করে দিলে কি হবে, লাস্টে যে ডাইরেক্টেড বাই ইনপুট টাইটেল এটা লেখাটা থাকবে না, আপনার শুধু ভিডিওটা থাকবে। এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দিবেন, তাহলে শুধু আপনার ভিডিওটা থাকলো। এবং এটাতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, কোনো কিচ্ছু নেই। তারপর আপনাদের সব কিছু দেখানো হলো, মিউজিক, টেক্সট, অন্য কোনো ভিডিও আনার জন্য অ্যানিমেশন এবং প্রত্যেকটা অপশন কিন্তু দেখানো হলো। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।